আমরা পেয়ে গেছি মোহনবাগানের এক অন্যতম সিঞ্জয় বোস মহাশয়কে। দাদা, ব্যাক টু ব্যাক মোহনবাগান চ্যাম্পিয়ন, এই নিয়ে কি বলবেন? এটা ঐতিহাসিক ব্যাপার এবং এটা খুবই বড়, একটা লিগ যে তারপরে আবার কাপ, এই যে ধারাবাহিকতা বজায় রেখেছে মোহনবাগান, এটা সত্যি, এটা খুব একটা টিমকে দেখ, তাই জন্য আইএসএল এ এই ধরনের অ্যাচিভমেন্ট কাউন্ট নেই যেটা মোহনবাগান করেছে। তো এই টিমটা একটা খুবই ভালো টিম এবং এই টিমের যে ধারাবাহিকতা সেটা খুব কম টিমের আছে। আগামী দিন সুপার কাপ, এই নিয়ে আগামী কি শুভেচ্ছা রয়েছে মোহনবাগানের জন্য? সুপার কাপ একটা এত বড় সিজন শেষ হওয়ার পরে, আমি জানি না সুপার কাপে ভুবনেশ্বরের ওই গরমে দুপুর 3টের সময় খেলতে নামাচ্ছে, মানে এআইএফএফ এর উচিত আয়দার টুর্নামেন্টটা করলে ভালোভাবে করবে, না তো করবে না। কারণ এটা তো আজকে যে টুর্নামেন্ট এআইএফএফ করতে চাইছে কোন রকমে করার জন্য, দেখা যাক, টিম যদি ভালো খেলা উচিত, গরম আর এই পরিস্থিতি সেটাও আমাদের মাথায় রাখা উচিত। আগামী দিন কি কি সেলিব্রেশন আছে যদি একটু দর্শকরা তাদের জানতে পারে, কারণ সামনেই তো পয়লা বৈশাখ, বার পুজো রয়েছে, তার সাথে মোহনবাগানের ট্রফি নিয়ে। পুজোর দিন নিশ্চয়ই ট্রফি আসবে ক্লাবে এবং সেখানে সাপোর্টাররা দেখতে পাবে, এবং ডেফিনেটলি ক্লাব নিশ্চয়ই আরো অনেক কিছু প্ল্যান করেছে। এটা একটা বড় ব্যাপার, এই আজকে আইএসএল শিল্ড আর লিগটা জেতা, এবং আমি মনে করি প্রতিটি মোহনবাগানই তারা তাদের নিজেদের মতো করে এই উৎসবটা পালন করছে, এবং আগামী দিনেও এই যে সেলিব্রেশন নানা জায়গায় হবে সেখানে সবাই পার্টিসিপেট করবে। আচ্ছা, আর একটা কথা, মানে যেহেতু আমরা বাঙালি ফুটবলারের একটা তাগিদে চাই, মানে একটা সময় যখন মোহনবাগানের ব্যারাটো যখন যেই সময় খেলেছে সেই সময় প্রচুর বাঙালি ব্রিগেড দেখা যেত, সেই বাঙালি ব্রিগেড কি আগামী দিন কি মোহনবাগানের চিন্তা ভাবনায় আছে যে একটু বাঙালি ব্রিগেড? তো একটা যখন প্লেয়ার উঠছে মোহনবাগানে খেলছে সেমনি তো ব্যাপার না, কিন্তু প্লেয়ার আসবে, আজকে যে একাডেমিতে যে প্লেয়াররা আছে সেগুলো তাদের উঠে আসতে সময় লাগবে। যেমন যারা আমাদের জুনিয়র টিম গুলো খেলছে তারা খুবই ভালো খেলছে, কিন্তু জুনিয়র আর সিনিয়র টিমের মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ আছে, তো সেই লেভেলে উঠে আসার জন্য সময় লাগে। তো এটা একটা পেশেন্সের ব্যাপার আছে। আমি মনে করি যদি আমরা ধৈর্য ধরতে পারি আগামী দিনে আবার বাঙালি প্লেয়াররা ফিরে আসবে। আর একটা ছোট্ট প্রশ্ন শেষ মুহূর্তে, কলকাতা লিগ যে সময়টা আবেগের একটা লিগ, এই কলকাতা লিগের যে জৌলসটা হারিয়ে যাচ্ছে, সেটাকে কি আপনারা কিছু চাইছেন? দেখুন, এটা তো আমাদের হাতে না, আইএফএ কে ঠিক করতে হবে। কলকাতা লিগ যেমন অনেক কিছুই আমাদের ইতিহাসের পাতায় চলে যাচ্ছে, কলকাতা লিগটাও ঠিক তেমন ইতিহাসের পাতায় চলে যাচ্ছে। তো আইএফএ এর উচিত সবার সাথে বসে একটা সলিউশন বার করা। আইএফএ এর উচিত খালি একটা টিমকে সাপোর্ট করার জন্য একটা লিগ না তৈরি করে বাংলার ফুটবলের যাতে উন্নতি হয় সেই জন্য কলকাতা লিগটা করা। ধন্যবাদ আপনাকে এবং অনেক অনেক শুভেচ্ছা রইল।